সো ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো এবং এখানে এসে সার্চ করবো ভিএস কোড বলে। সো দেখো ভিএস কোড বলে সার্চ করার পরে এখানে আমাদের প্রথমেই চলে আসলো ভিজুয়াল স্টুডিও কোড। এটা মাইক্রোসফটের তৈরি করা একটা সফটওয়্যার এবং এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার, এটা সবাই ইউজ করতে পারবে। সো চলো আমরা এই লিঙ্কে ক্লিক করি, ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে চলে আসলাম। এবার আমরা অনেকে কী করে এখান থেকে ইনস্টল করে, বাট এটা সঠিক পদ্ধতি না ইনস্টল করার। আমরা কী করবো, আমরা স্ক্রল করে নিচে যাবো। শুধু এখানে উইন্ডোজে ইনস্টল করার জন্য কিছু ভার্সান দিয়ে রেখেছে, এখানে অ্যাপেলের জন্য আছে, এরকম সব কটার জন্য আলাদা আলাদা কিছু ভার্সান দিয়ে রাখা রয়েছে। এবার এর মধ্যে থেকে আমরা কোনটা ইনস্টল করবো, যে ইউজারের মধ্যে থেকে ইনস্টল করবো নাকি সিস্টেমের মধ্যে থেকে ইনস্টল করবো। তার জন্য আমরা কী করবো, আমরা এটা মিনিমাইজ করবো এবং আমরা আমাদের ডিসপ্লের ভেতরে যাবো। যার পরে আমরা প্রপার্টিসে ক্লিক করে বা রাইট ক্লিক করে আমরা প্রপার্টিসের ভেতরে যাবো। সো প্রপার্টিসের ভেতরে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের লাগছে কি, যে সিস্টেম টাইপ কী আছে, 64 বিট অপারেটিং সিস্টেম, x64 বেসড প্রসেসর। তো আমরা এই 64 বিটেরই সফটওয়্যারটা নিয়ে নেব। তো আমরা মিনিমাইজ করলাম। সো আমরা ক্রোম ব্রাউজারে চলে আসলাম আবার। সো আমরা আবার ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে এসে সিস্টেম রেস্ট্রঙ্গের ভেতরে দেখো লেখা আছে 64 বিট। তো আমরা x64টা নিয়ে নেবো। তোমরাও বাড়িতে সবাই এরকম প্রপার্টিসের ভেতরে গিয়ে সিস্টেমটা চেক করবে যে তোমাদের জন্য কোনটা সাজেস্ট করছে। তোমাদের জন্য ওখানে যেটা থাকবে তোমরা সেটাই ইনস্টল করবে। এবার আবার এটা ইনস্টল দিচ্ছে, আমরা শো অনলাইন ক্লিক করে এটা ইনস্টল করার জন্য একটু টাইম দেবো। সো দেখো এটা হচ্ছে, এটা কি বলে, এটাকে বলা হয় আইডিই। আইডিই কি, আইডিই ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লেখার জন্য যে সফটওয়্যার আমরা ইউজ করি সেই সফটওয়্যারগুলোকে আইডিই বলা হয়। সো ভিজুয়াল স্টুডিও কোডও একটা আইডিই। সো চলো আমাদের আশা হচ্ছে ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা শোইন ফোল্ডার করলাম। এবার আমরা কী করবো, ভিজুয়াল স্টুডিও কোডটার উপরে সফটওয়্যারটা ওই রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এবার ইয়েস করে দেবো। এরপর আমরা অ্যাকসেপ্ট দ্য আর্গুমেন্ট করবো, দেন নেক্সট। এখানে ভালো করে দেখবে, এখানে কিন্তু সবকটা টিক দিয়ে রাখতে হবে। এটা ক্রিয়েট ডেস্কটপ আইকন, এটাতে টিক দিলে তোমার কী হবে না, ডেস্কটপে একটা ভিএসকোডের আইকন ক্রিয়েট হবে। সো তোমরা এটা স্কেপ করতে পারো, বাট এই চারটেতেই যেন টিকমার্কটা দেওয়া থাকে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবো। এরপরে নেক্সট, দেন ইনস্টল। সো আমার কম্পিউটারে এখন ইনস্টল করা আছে, যার জন্য আমি ইনস্টল করছি না। তোমরা এটাকে সিম্পলি ইনস্টল করবে, সো ভিএসকোড কিন্তু ইনস্টল হয়ে যাবে। আমি এটা ক্যান্সেল করে দিই। এবার আমরা কী করবো, এবার আমরা একটা কাজ করি, আমরা একটা ফোল্ডার বানাই, তার নাম দেই ভিএস কোড ইনস্টলেশন। চলো অ্যাড অন ওপেন করলাম। সো আমরা ফোল্ডারটা এবার ওপেন করলাম, ওখানে রাইট ক্লিক করে ওপেন উইথ কোড করলাম। সো এটাই ছিল ভিএস কোড ইনস্টলেশনের ফুল প্রসেস। আমি যেইভাবে সফটওয়্যারটা ইনস্টল করলাম, তোমরা একদম সেম প্রসেসে সফটওয়্যারটা ইনস্টল করতে পারো। আর আমি ভিডিওতে কিছু এক্সটেনশন ইনস্টল করার কথা বলেছিলাম, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো। সো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করা যাচ্ছে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাও যে পরের ভিডিও তোমরা কী ধরনের ভিডিও আমার কাছ থেকে দেখতে চাইছো, আমি তার উপরে ভিডিওটা বানাবো। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিও। গুড বাই।